ওনার সর্বপ্রথম উদ্যোগ নেওয়া দরকার। বাংলাদেশে লুণ্ঠন করে লক্ষ লক্ষ 30 লক্ষ কোটি টাকা লুটপাট করে গেছে, দেশের মানুষকে আয়না ঘরে নিয়ে যেভাবে অত্যাচার করে হত্যা করেছে, গুম করেছে, এগুলি বিচার করার দরকার। ওকে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ভারতের সঙ্গে বিশেষ আলোচনা দরকার, এই জন্য যে আমাদের যে টাকা পয়সা লুণ্ঠন করে নিয়ে গেছে, এই যে হত্যাগুলো করছে, অমানবিক কাজ করছে, এগুলো আমাদের আলাপ আলোচনা করা দরকার এবং হাসিনাকে এখানে আইসা বিচার চরম থেকে চরমভাবে বিচার করা উচিত। আপনারা দেখছেন একুশে টেলিভিশন। দর্শক শুভেচ্ছা। ক্ষমতা নাকি জনতা, আপনি কোন পক্ষে? আমি কিন্তু সাধারণ মানুষের মতামত শুনতে আজকে এসেছি রাজধানীর যাত্রাবাড়ি এলাকায়। আমি আসিফ সুমিত, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে সমসাময়িক ইস্যুতে তুলে ধরব সাধারণ মানুষের মতামত। আমাদের প্রত্যাশা দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, আগামীতে বাংলাদেশের প্রধান উপদেষ্টা, নিরাপত্তা উপদেষ্টা, তিনি ভারতে যাচ্ছেন সফরে। 2 দিনের এই সফরে মূলত কি বিষয় নিয়ে আলোচনা হওয়া উচিত, কি বিষয় সেই আলোচনায় উঠে আসা উচিত, সাধারণ মানুষ কি মনে করেন জেনে নেব তাদের কাছ থেকে। ওনার সর্বপ্রথম উদ্যোগ নেওয়া দরকার। বাংলাদেশে লুণ্ঠন করে লক্ষ লক্ষ 30 লক্ষ কোটি টাকা লুটপাট করে গেছে, দেশের মানুষকে আয়না ঘরে নিয়ে যেভাবে অত্যাচার করে হত্যা করেছে, গুম করেছে, এগুলি বিচার করার দরকার। ওকে শেখ হাসিনাকে বাংলাদেশে এনে ভারতের সঙ্গে বিশেষ আলোচনা দরকার, এই জন্য যে আমাদের যে টাকা পয়সা লুণ্ঠন করে নিয়ে গেছে, এই যে হত্যাগুলো করছে, অমানবিক কাজ করছে, এগুলো আমাদের আলাপ আলোচনা করা দরকার এবং হাসিনাকে এখানে আইসা বিচার চরম থেকে চরমভাবে বিচার করা উচিত। প্রধান উপদেষ্টারা নিয়ে যে সমস্ত আজে বাজে কথা বলছে ইন্ডিয়া, এই ব্যাপারটা তুলে ধরা, তারপরে লুণ্ঠিত অর্থ কিভাবে দেশে আসে সেই ব্যাপারে উদ্যোগ নেওয়া এবং শেখ হাসিনারে কিভাবে দেশে আনা যায় সেই ব্যাপারে সর্বপ্রথম পদক্ষেপ নেওয়া। জনগণের স্বার্থে, এই দেশের স্বার্থে বাংলাদেশ তাকে ফিরে আনা। বাংলাদেশের যে ফ্যাসিস্ট সরকার, ভারত তাদেরকে যেই আশ্রয় প্রশ্রয় দিছে, এই আশ্রয় প্রশ্রয় দেওয়ার কারণে বাংলাদেশের আজ যেই ক্ষতি হয়েছে, এই ক্ষতি সাধনের জন্য ভারত সরকারের উচিত বাংলাদেশে যাতে এই স্বৈরাচার হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেয়। নরেন্দ্র মোদী ও সিরিজের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বাংলাদেশের মানুষ বিচার করে যে তিস্তা নিয়ে পানি টানি এই আলোচনা করা দরকার। ভারতের ওই সরকার আমাদের বাংলাদেশে ওকে পাঠানো দরকার, যে শেখ হাসিনা ওনাকে ফিরিয়ে দিতে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের মতামত। এবার আরেকটি প্রসঙ্গ নিয়ে আমরা সাধারণ মানুষের কাছে যেতে চাই। বর্তমান উপদেষ্টা পরিষদে কয়েকজন উপদেষ্টা আছেন যাদের পিএস এবং এপিএস এবং পিও, যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল, সেই অভিযোগের তদন্তে ভাটা পড়েছে বা তদন্ত হচ্ছে না বলে এমন সংবাদ এসেছে গণমাধ্যমে। মূলত দুর্নীতির এই অভিযোগগুলোর বিষয়ে সাধারণ মানুষ কি মনে করে? যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ হচ্ছে শুধু তাদের বিচার না, যারা দেশের মধ্যে যেন দুর্নীতি করতে না পারে, এই জন্য কঠোরভাবে প্রধান উপদেষ্টার পদক্ষেপ নেওয়া উচিত। এই জন্য আমরা 5ই আগস্ট করেছি। কারণ হলো এইখানে যদি দুর্নীতি চলে তাহলে যে দেশের জন্য আমরা কেন এত রক্ত দিলাম, এতই করলাম। আওয়ামী লীগ সরকার এই দেশের পতন হয়েছে, 5ই আগস্ট তাদেরকে বিদায় করা হয়েছে। দুর্নীতি এবং আপনার চাঁদাবাজি, সন্ত্রাসীর জন্য করা হয়েছে। আমরা চাই না এই দেশে আর কোনো দুর্নীতি বাস থাক এবং চাঁদাবাজ থাক এবং সন্ত্রাসী থাক। দুর্নীতি এটা যেই সরকারের আমলে করুক আর যেই করুক, আমরা সাধারণ জনগণ চাই এটার সুস্থ একটা বিচার, সুস্থ একটা সমাধান। দুর্নীতি এই উপদেষ্টাদের সচিব বা উপদেষ্টাদের পিএস বা উপদেষ্টা বা যে কোনো সরকার বা যে কোনো সরকারের লোক দুর্নীতি যেই করুক, তার আপাতমস্তক ডায়াগনস্টিক চাই, বিচার চাই। এই জন্যই 5 তারিখ হয়েছিল। এটা তদন্ত করে সঠিকভাবে যাতে বিচার হয়, এটাই সাধারণ জনগণ আশা করে। এখন আমাদের যে উপদেষ্টা পরিষদ সরকার বসছে, ওনাদের যে আশেপাশে ডাইনের পাশে যে সমস্ত উপদেষ্টা আছে বা ওনাদের পিএস আছে এবং কিছু সচিবদের আমরা জানতে পেরেছি, শুনতে পেরেছি ওনারা দুর্নীতির সাথে জড়িত, দুর্নীতিতে ওনারা জড়িয়ে গেছেন এবং আমরা চাই এদের ভিতরে তদন্তের মাধ্যমে সঠিক তদন্ত বেরিয়ে এসুক, এই দুর্নীতিও বেরিয়ে হোক। তত্ত্বাবধায়ক সরকারের
কেউ দুর্নীতিবাজ থাকে তাদেরও বিচার করা হোক। দুর্নীতির ব্যাপারে কঠোর থেকে কঠোরতম যেন শাস্তি তার হয়। আসলে দুর্নীতি ক্ষতিগ্রস্ত কেউই মেনে নিতে চায় না, আর আমরাও চাই না। যার ফলে আমরা চাই সুন্দর একটা রাষ্ট্র, সুন্দর একটা দেশ গড়তে। দুর্নীতি অপদস্থদের কঠিন থেকে কঠিন পরম তাদের শাস্তি হওয়া উচিত। দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে, তাদের যে বিচারটা এখনও ধামাচাপার ভিতরে আছে, যাতে অতি শিগগির তাদের বিচারের আওতা আনা হয়। এই অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।